আরে বিজ্ঞান বলুক না, জিহ্বায় এরকম কি জিনিস লাগানো আছে, টেকনিক, কোন প্রযুক্তি লাগানো আছে যে জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। কি লাগানো আছে বলুক না বিজ্ঞান, বলুক না শিক্ষিত মানুষগুলা, কেউ বলুক না, গুগলে সার্চ দিয়ে দেখুক না যুবকরা। দাও না গুগলে, এখনই সার্চ দাও, তোমাদের মোবাইলে তো এমবি আছে নাই? তোমরা তো সব ছাড়তে পারো কিন্তু ইন্টারনেট ছাড়তে পারো না। মাও ছেড়া দিতে পারে, বাবাও ছেড়া দিতে পারে, খাওয়াও ছাড়তে পারে, কিন্তু ইন্টারনেট। মাদকে আর কতটুকু নেশাগ্রস্ত যুবকরা, তো বর্তমানে ইন্টারনেটে এর চেয়ে বেশি নেশাগ্রস্ত। ওদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। বদদোয়া দিতেছি না, হতে পারে যুবক বাসর রাত্রেই তোমার উইকেট পড়া যাবে। রাগ হয় না। আর যদি বাসর রাতে নাও পড়লো, 2-1 বৎসরের ভিতরে পড়া যাবে। লেখা রাখো আমার কথা। হারবালে যৌবন পাওয়া যায় না, যৌবন তো গড গিফটেড, ওটা তো আল্লাহ দেয়। নারীত্ব কোনো হারবালে পাওয়া যায় না, ওটা তো গড গিফটেড, আল্লাহ দেয়। যেই নারীর ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব কে নেয়? নেয় কেউ? আজ পর্যন্ত তো বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, কিন্তু কেউ যদি আমাকে দেখাইতে পারে একটা আশ্রয় কেন্দ্র, একটা আশ্রম তৃতীয় লিঙ্গের জন্য কেউ তৈরি করছে, যে তুই সারাদিন এখানে বসে আল্লাহ আল্লাহ করবি, আর 2 বেলা খাবি, বৎসরে 2টা কাপড় পরবি, রাস্তায় যায় হাত পাতার দরকারটা কি? ছেলে তো যুবকরা তোদেরকে দেখলে মজা লয়, তুই রাস্তায় রাস্তায় ঘোরার দরকারটা কি? আর যুবকদের হাততালির পাত্র হওয়ার দরকারটা কি? তুই আমার এই আশ্রমে থাক, 2 বেলা খাবি আর 2টা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। সারা বাংলাদেশে পয়সাওয়ালার তো অভাব নাই, সমাজ সেবকের তো অভাব নাই, পোস্টারে তো দেখি সমাজ সেবকের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত তো একজনও একটা আশ্রম বানাইল না। কেন? বলছে ওর ভিতরে লিঙ্গ নাই, ওর দায়িত্ব নিয়ে লাভটা কি? নারীর ভিতরে নারীত্ব না থাকলে কেউ ওর দায়িত্ব নিত ভরণ পোষণের? পুরুষের ভিতরে পুরুষত্ব না থাকলে কোন নারী ওর পাশে ঘুমাইতো? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত। এই জন্য বলতেছি, ইন্টারনেট তোমাদেরকে খায়া ফেলতেছে, তোমাদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। যুবতীদেরও ওই প্রবাদ বাক্য সত্য না হয়ে যায়, কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতেই। ইন্টারনেট যৌবন মাটি